জুলাই আন্দোলনের শহীদ জসিমউদ্দিনের কন্যা লামিয়ার ধর্ষকরা জামিনে মুক্ত এই তথ্য সঠিক নয় বলে নিশ্চিত করেছে আসামিদের স্বজন ও সংশ্লিষ্ট প্রশাসন। আত্মহত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এই তথ্য ছড়ান এক সাংবাদিক। তবে লামিয়ার আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানিয়েছে প্রশাসন। শনিবার রাতে রাজধানী ঢাকার ভাড়া বাসায় জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে স্বজনরা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর পরপরই পটুয়াখালীর এক সাংবাদিক লামিয়ার আত্মহত্যা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা করায় নতুন আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানান পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ফেসবুক পোস্টে তারা বিভ্রান্তিকর কোনো প্রচারণা না চালাতে সবার প্রতি অনুরোধ জানান। এলাকায় ধর্ষক ও তাদের স্বজনদের ভয়ে এখনো মুখ খুলতে চান না অনেকেই। জানেও না কিছু বা ওসব পোলাপানের ব্যাপারে জানেও না, হইলে এলাকার আমাকে বাড়ি এলে না এভাবে খ্রিস্টানদের শুনি নেই, কিন্তু শুনি যে এইবেলাই পুলিশ ধরলেই আমার জিগেই কোনো লাভ হবে। অভিযুক্তদের বাড়িতে গিয়ে সরেজমিনে জানা যায়, মামলা হওয়ার পর থেকে সাকিব মুন্সি এবং সিফাত মুন্সি দুজনই জেল হাজতে। তাদের জামিন হয়নি। আসামির জন্য তথ্য চলার পর ওর রিপোর্টে নাকি ধরা পড়ছে। তাদেরকে ঢাকা নিয়ে গেছে ডিএনএ টেস্ট করার জন্য। আমরা গেছি দেখা করতে 12টা পর্যন্ত অপেক্ষা করছি, পারিনি। ঘটনার যেদিন মামলা রুজু হয় সেদিন আমরা সাকিব মুন্সিকে অ্যারেস্ট করি। তার পরের দিন আমাদের ডিবির একটি চৌকস টিম পিরিজপুর থেকে সিফাত মুন্সিকে অ্যারেস্ট করে। সিফাত এবং সাকিব দুজনই আমাদের এখনো জেল হাজতে আছে। তো তাদের জামিনের যে তথ্যটা আসছে এই তথ্যটা সত্য নয়। এরই মধ্যে আসামিদের ডিএনএ পরীক্ষা শেষ হয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনেও তদন্ত চলছে। ডিভিসি নিউজ ডেস্ক।